আচ্ছা, তো এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব আমি আমার ক্লায়েন্টদের যেই ভিডিওগুলো আছে তার জন্য থাম্বনেল কিভাবে মেক করি উইথ দ্য হেল্প অফ ChatGPT এন্ড ক্যানভার কিছু টুলস আছে ক্যানভাতে ইনবিল্ট করা সেগুলার কে ইমপ্লিমেন্ট করে। তো এখানে আপনাকে কেন থাম্বনেল নিচে ডিজাইন করা জরুরি, কারণ আপনি যদি জাস্ট ফ্রিল্যান্সার হন এখন, আপনার তো টাকা নাই যে গ্রাফিক ডিজাইনার হায়ার করার, তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি ক্যানভা দিয়ে বানাইতে পারেন। আর এখন আসলে ক্যানভা দিয়ে খুব ভালো মানের থাম্বনেল ডিজাইন করা যায় আপনি যদি ওইভাবে অ্যাপ্রোচ করেন বা স্টেপগুলো ফলো করেন। তো এখানে যখন আমি জাস্ট এখানে আমার ক্লায়েন্টের চ্যানেলটা হচ্ছে কার রিলেটেড, তো আমি এখানে জাস্ট এখানে কার লিখলাম। তারপর এখানে অনেকগুলো টেমপ্লেট আছে। তো আমি যে ওয়েতে থাম্বনেলটা ডিজাইন করি, আমি চেষ্টা করি একজন মানুষকে বা একজন ইনফ্লুয়েন্সারকে যাতে থাম্বনেইলে অ্যাড করা যায়, যেহেতু কার রিলেটেড ভিডিও। তো আমি একটা টেমপ্লেট এখান থেকে জাস্ট সিলেক্ট করি ফার্স্ট অফ অল। আচ্ছা, ফর এক্সাম্পল আমি এই টেমপ্লেটটাই সিলেক্ট করি। তো এখানে দেখেন দুইটা কার আছে, দুইটা ফ্রেম অ্যাড করা আছে। তো আমি ইমেজগুলো একটু ডিলিট করে দিব ফার্স্ট অফ অল। ডিলিট। আচ্ছা, তো আমি ফার্স্টে চ্যাটজিপিটি থেকে কিছু থাম্বনেল টেক্সট সাজেশন নিছি। তখন আমি দেখেন আমার টাইটেলটা দিয়ে দিছি যে টাইটেলটা হচ্ছে বেসিক্যালি যে টয়োটা করোলা ক্রস 2026 রিভিউ। এই ভিডিওর জন্য মূলত আমি থাম্বনেলটা মেক করব। তো এখানে দেখেন আমাকে অনেকগুলো থাম্বনেল টেক্সট সাজেস্ট করছে চ্যাটজিপিটি। টয়োটা করোলা ক্রস 2026 অ্যান্ড ওট দ্য হাইপ। তো এখানে আপনি ধরেন আমি একটু সিলেক্ট করার চেষ্টা করি। নিউ Corolla Cross hybrid, is it the best Corolla Cross? What do you need to know? Insane feature in. Okay, fine. আচ্ছা, ফর এক্সাম্পল আমি এই টেক্সটটা সিলেক্ট করতেছি। আমি ChatGPT কে বললাম, আমি ChatGPT কে একটু বললাম যে I have selected this one. This one. So could you suggest me the thumbnail design? তাই আমি ChatGPT কে বললাম যে আমি এটা সিলেক্ট করছি, তুমি আমাকে থাম্বনেল ডিজাইনটা সাজেস্ট করো। তো এখানে আমাকে থাম্বনেল ডিজাইন আইডিয়া দিতেছে। তো এগুলো আসলে গ্রাফিক ডিজাইনারদের কাজ। তারপর এখানে ক্যানভা, ফটোশপ বলতেছে ইউজ করতে। তো এখানে আমি যেটা করা যে আমি বাংলায় লিখি যে আমি চাইতেছি ইউএস এর একজন ইনফ্লুয়েন্সার কারে বসা and feel like strange এই টাইপের একটা ইমেজ জেনারেট করতে ক্যানভা ম্যাজিক মিডিয়া টুলস এর হেল্প নিয়ে। সো তুমি আমাকে সুন্দর করে এই থাম্বনেইলের সাথে যাবে, সিঙ্ক হবে এমন একটা ইমেজ ক্রিয়েট করার জন্য প্রম্পট লিখে দাও। আচ্ছা, তো আমার যেটা প্ল্যান যে আমি চাইতেছি আমার এখানে একজন ইনফ্লুয়েন্সার এই কারে বসা আছে এবং স্ট্রেঞ্জ লুক দিতেছে, যেহেতু ইনসেইন ওয়ার্ডটার সাথে এই জিনিসটা যায়। এখন দেখি আমাকে ChatGPT কি বলে। আচ্ছা, তো এখানে দেখেন এ ওয়েল নাউন ইউএস ইনফ্লুয়েন্সার ইজ সিটিং, তার মতো করে দিয়ে দিচ্ছে। আচ্ছা, সো আপনারা যারা জানেন না যে ক্যানভার একটা টুলস আছে, সরি ফর দ্যাট, ক্যানভার এক্সট্রা টুলস আছে যে ক্যানভা ম্যাজিক মিডিয়া যদি আপনি লিখেন, এটা হচ্ছে ক্যানভা থেকেও পারবেন, বাট আমি আপনাদের দেখাই দিতেছি
যে সার্চ করেও যাতে আপনারা এটা পান। এখানে ক্যানভা এখানে গেলে আমি যেহেতু এটা ইয়ে করতে চাইতেছি না যে এই পেজটা, তো তার জন্য আমি সার্চ করে নিয়ে আসছি এখানে। তো এখানে দেখেন আপনি যদি এখানে ক্যানভার একটা এই টুলস এটা যদি আপনার ক্যানভা প্রো থাকে তাহলে হচ্ছে আপনি এই অ্যাক্সেসটা পাবেন। তো এখানে আমি আমার জাস্ট প্রম্পটটা পেস্ট করে দিলাম, জেনারেট এআই ইমেজ। সো এটা ইমেজটা জেনারেট করতেছে। So we should wait until it's done. Toyota may result in content does not meet our policy. আচ্ছা, তো এটা আসলে বলতেছে তার পলিসি ব্রেক করে ফেলতেছে। আচ্ছা, তাহলে কেয়ার করার আমি তাহলে একটু ইন ভিডিওতে যাওয়ার চেষ্টা করি। সামহাও আপনাকে এই ইমেজগুলো একটু জেনারেট করে নিতে হবে। এখন ইন ভিডিও ছাড়া, ক্যানভা, ম্যাজিক মিডিয়া ছাড়া অনেক টুলস আছে। আমি কিন্তু ভিডিওতে আসলে কোনো স্ক্রিপ্টেড ভিডিও না যে আমি এটাকে মাথায় নিচে এইভাবে করব, এই টুলস ইউজ করব। আমি জাস্ট দেখেন ম্যাজিক মিডিয়া ইউজ করতে গেছি, আমার একটা প্রবলেম ফেস করছি, দেন আমি হচ্ছে ইন ভিডিওতে গেছি। ইন ভিডিওতে আমার অ্যাকাউন্ট আছে। তো এখানে আমি দেখেন ডিসক্রাইব এ সিন, ইন ভিডিওর যে টেক্সট টু ইমেজের যে ফিচারটা, এখানে গেলাম, পেস্ট করলাম প্রম্পটটা, এন্ড দেন হচ্ছে জেনারেট AI image, analyzing, so we should wait. আচ্ছা, তো এখানে দেখেন আসলে ইন ভিডিও আমাকে গুড এনাফ একটা পিকচার বানায় দিছে। তো এখন আমি ডাউনলোড করতেছি এটা। আপনি চাইলে এটা স্ক্রিনশটও নিয়ে নিতে পারেন, কারণ এই ফরম্যাটটা হচ্ছে যে ইমেজটা আমরা পাবো এটা হচ্ছে জেপিজি কিংবা পিডিএফ ফরম্যাটে না, এটা হচ্ছে ডিফারেন্ট কেমন জানি একটা ফরম্যাট, আই এম নট শিওর। আচ্ছা, তো এখানে দেখেন আমি যদি একটু স্ক্রিনশট নেই, এখানে আমি স্ক্রিনশট নিয়ে নিতেছি। আপনারা চাইলে যেই ফরম্যাটেই হোক ইমেজটা, আপনারা এটা জেপিজি কিংবা পিএনজি ফরম্যাটে এটা ইয়ে করে নিতে পারেন। কনভার্টিং অনেক সফটওয়্যার আছে, সেটা হচ্ছে আপনি গুগলে গিয়ে যদি সার্চ করেন যে জেপিজি টু পিডিএফ বা যে কোনো ফরম্যাট লিখে ওইটা টু জেপিজি কিংবা পিএনজি, তাইলে পাবেন। তো এখানে আমি একটু যাই, গিয়ে একটু দেখি যে এই জিনিসটা সিঙ্ক করে কিনা। আচ্ছা, আমি একটু চেষ্টা করি যে এটা একটু আচ্ছা, এই জিনিসটা আমি একটু ডিলিট করে দিয়েছি, এই পোর্শনটা। তো এখানে দেখেন মানে আমার যে থাম্বনেইলের লুকটা বা থাম্বনেইলের কি বলে যে থাম্বনেইলের থিমটার সাথে ওই ইমেজটা যাইতেছে। তো আপনি এইভাবে আপনার যে ইমেজটা, ধরেন আপনার ইমেজটা আপনার কাছে যেই থাম্বনেইল টেমপ্লেটটা ডিজাইন মানে সিলেক্ট করছেন এইটার সাথে যাইতেছে না, তো আপনি এখানে এই প্রম্পটটা চেঞ্জ করে নিতে পারেন চ্যাটজিপিটি কে আস্ক করে যে আমি চাইতেছি আমার থাম্বনেইলের যে থিম আছে থিমের সাথে ম্যাচ করে ইমেজ মানে একটা ইমেজ জেনারেট করতে। আপনি এখানে চাইলে এই যে থাম্বনেইল আছে, থাম্বনেইল থিম আছে, এইটার স্ক্রিনশট নিয়ে এখন চ্যাটজিপিটি কে বলতে পারেন যে এই হচ্ছে থাম্বনেইলের থিম, তুমি আমাকে থাম্বনেইলের থিমের সাথে যায় এরকম একটা ইমেজ বা ওই টাইপের একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দাও। তো এখানে দেখেন আমি জাস্ট কি করব এখানে যে আমার যে টেক্সট যেটা আছে সেটা হচ্ছে এখানে দিয়ে দিব। সো এখানে দেখেন টেক্সটটা যেহেতু আমার একটাই নিছি, তো এখানে আমি এই জিনিসগুলো একটু, আচ্ছা কিছু কাজ আছে এখানে যে নিচে সরাই দেই, আর এইটা একটু এখানে থাকলে সমস্যা না আপাতত। এখানে আমি আমার
well versus bold and then এটা যেহেতু চ্যানেল নেম আমি একটু লেটার স্পেসিংটা করে দিচ্ছি ওকে ও সরি সো এটা একদম একটা র ভিডিও আমি এখানে আসলে কোনো ধরনের কোনো স্ক্রিপ্ট সাজাই নাই আগে ভিডিও শুরু করার আগে এর জন্য দেখতেছেন অনেক ভুল করতেছি যাতে আপনারা আসলে যখন থাম্বনেল বানাবেন যে প্রবলেমগুলো ফেস করবেন আপনারা আমার সাথে রিলেট করতে পারেন আচ্ছা এইটা একটু বাড়াই নেই লাইন স্পেসিংটা আচ্ছা এখানে আমি চাইতেছি যে ইনসিন ফিচার করা ক্রস অন্য কোন একটা দুই ওয়ার্ডের কোন একটা কিছু দিতে লাইক হাইব্রিড পাওয়ার আমি যেহেতু আমার নাম ওখানে দিয়ে দিছি এখন হাইব্রিড পাওয়ারের সাথে যদি এই ইমেজটা যায় না আপনি এখানে ডিজাইনে এলিমেন্টে যাবেন যাওয়ার পর যদি এখানে লিখেন যে হাইব্রিড পাওয়ার আচ্ছা হাইব্রিড পাওয়ারের সাথে আসলে কোন গ্রাফিক্সটা যায় কিনা একটু দেখি এই ব্যাটারির আইকনটা যাবে এটা আমি রিলে দিয়ে দিচ্ছি ব্যাটারির আইকনটাকে এখানে নেই আর এটা আপনি রেড করে দিতে পারেন যেহেতু এই থিমের সাথে আসলে রেড কালারটা যায় ওকে ফাইন তো আচ্ছা এখানে আপনি চাইলে একটা ডেসক্রিপশন দিতে পারেন এখানে যেহেতু স্পেস অনেক গ্যাপ হয়ে গেছে তো আপনি চাইলে এখানে একটা একটু সামনে নিয়ে যাইতে পারেন আচ্ছা দেখেন উইটনেস দ্য ফাস্টেস্ট কার অ্যান্ড বোল্ডেস্ট ড্রাইভ ইন অ্যাকশন এই আসলে মানে বাই ডিফল্ট যে টেমপ্লেটটা আছে সেখানে যে টেক্সটটা দেয়া আছে অ্যাজ এ ডেসক্রিপশন সো এই ডেসক্রিপশনটাও যেহেতু এই কারের সাথে বা এই থাম্বনেলের সাথে যাইতেছে তো সেটা আমি চেঞ্জ করতেছি না সো আমি এইটা এরকমই রাখতে যাচ্ছি তো আমি জাস্ট দেখাইলাম আসলে ওয়েগুলা আপনাকে ফার্স্ট অফ অল একটা ইমেজ মাস্ট জেনারেট করে নিতে হবে আপনি যদি ওই লেভেলের থাম্বনেল ডিজাইন করতে চান সেক্ষেত্রে আর আপনি এখানে ইন ভিডিও কিংবা ম্যাজিক মিডিয়া যদি থ্রোতে নাও পারেন তাহলে আদার্স অনেক সোর্স আছে এআই টুলস আছে যেগুলো দিয়ে আপনি ইজিলি ইমেজ জেনারেট করতে পারেন অথবা আপনি ডিপসিক দিয়েও জেনারেট করতে পারেন যেহেতু ডিপসিক ফ্রি আর চ্যাটজিপিটি দিয়ে পারবেন না কারণ চ্যাটজিপিটি আপনি এক দুইটা ইমেজ দেওয়ার পর ওইটা আপনাকে আর অ্যাক্সেসটা দিবে না সো আই থিঙ্ক আপনারা এই ভিডিও যদি দেখে থাকেন তাহলে বেটার থাম্বনেল ডিজাইন করতে পারবেন সো থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড আপনি যদি মনে করেন এটা আপনার কাজে লাগছে তাইলে অ্যাটলিস্ট একটা লাইক করে দিবেন তাইলে আমার চ্যানেলে এঙ্গেজমেন্টটা বাড়বে আর বাড়লে অবশ্য আমার ইমপ্রেশনটা বেটার হবে এইটুকু আমি এক্সপেক্ট করতেই পারি আপনার থেকে সো থ্যাংক ইউ সো মাচ এগেইন